ক্ষমতা হারিয়ে গভীর রাজনৈতিক সংকটে তৃণমূল কংগ্রেস। এমন অবস্থায় নিজ দল থেকে তোপে পড়ে কংগ্রেসে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রেড ল্যান্টার্ন অ্যানালিটিকা অবজারভার গ্রুপের প্রধান উপদেষ্টা ডক্টর অয়নজিৎ সেন। অয়নজিৎ, পশ্চিমবঙ্গের রাজনীতি এই মুহূর্তে কি বার্তা দিচ্ছে? দেখুন, যেইভাবে ১৫ বছর আগে আহ, তৃণমূল কংগ্রেস উল্কাবেগে ওপরে উঠেছিল, ঠিক সেইভাবেই আহ, বলতে পারেন বজ্রপাতের মতো তাদের পতন হলো। এবং আমার মনে হয় এটা পুরোপুরি অতিরিক্ত আত্মবিশ্বাস যেটা বলে, এটাই দাঁড়িয়ে যেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস পার্টিটাই এখন আর বেশি দিন নেই। কারণ সংগঠনটা এখন ভাঙার অবস্থায় চলে গেছে। কারণ নির্বাচনের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে প্রবল অসন্তোষ এবং যে খালি বিধায়ক দলত্যাগ করেনি, এমপি থেকে রাজ্যসভা এমপি, লোকসভা এমপি, মানে সব ক্ষেত্রে সব দিক দিয়ে, মানে একদিকে বলতে পারেন দল ত্যাগের হিড়িক লেগে যায়। আমি এটাকে বলতে পারি যে এটা পুরোপুরি সামগ্রিকভাবে দলের শীর্ষ নেতৃত্বকে ব্যাকফুটে ঠেলে দেয়। এবং এখন যা অবস্থা দেখছি সেই অবস্থাতে শোনা যাচ্ছে যে কিছু আর না পেলে হয়তো তৃণমূলের যে কজন বেঁচে আছে এখনো তৃণমূলের মধ্যে, তারা হয়তো বলবে আমরা চলে যাচ্ছি এখন কংগ্রেস পার্টি জয়েন করে। তবে এটি এখন অব্দি কোনোভাবে সামনে আসেনি, এটি গুঞ্জন প্রক্রিয়াতেই আছে। কারণ রাজনৈতিক মহলের একাংশ এটা দাবি করছে, কিন্তু এটা এখনো কনফার্ম হয়নি। কিন্তু কারণ এরা জানে যে যদি না যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসে বেঁচে থাকার আহ, মানে পলিটিক্যালি, রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেসটাকে বেঁচে মানে বাঁচাতে পারার কোনো মনে করি। আরেকটি প্রশ্ন, এমন অবস্থায় মমতা এবং কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে আপনি কি দেখছেন? কি অবস্থা হতে পারে তাদের? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেখুন, যেটা আমি প্রথমেই বললাম, কারণ এক নম্বর সংগঠনের ভাঙনটা তৈরি হচ্ছে। এবং এটা শুরু থেকেই দেখা গেছে যে নির্বাচনের রেজাল্ট আসার পর থেকেই তৃণমূলের অন্দরে অসন্তোষ ছড়িয়েছে। করেছে এখন যারা তৃণমূল হয়ে গেছে তারা যে মানে পূর্ব জেলে, তো সস্তায় দেখতে গেলে এখন দুটি জায়গায় বেঁচে আছে, সেটা হচ্ছে জেল অথবা বাইরে কিছুটা যারা যেই অবস্থায় এখন মোটামুটি পশ্চিম বাংলা এবং পশ্চিম বাংলার বাইরে যারা আছে। এবং সেটার দিক দিয়ে দেখতে গেলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এরা খুব এখন হঠাৎ বাংলাকে ভুলে গিয়ে দিল্লিগামী। দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা হচ্ছে, সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা হচ্ছে। কিন্তু এখন যেই অবস্থায় দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেসের দিন এখন গোনার অবস্থা চলে এসছে। কারণ যেইভাবে এরা পাওয়ারে এসছিল সেটার কোনোভাবেও কিন্তু পাওয়ারটাকে এরা ধরে রাখতে পারলো না, শুধুমাত্র দুর্নীতির জন্য এবং মানুষের জন্য কাজ না করার জন্য। এবং এটাই এদের আজকে পোষণ করতে হচ্ছে যে এই জিনিসটারই কিরকম করে মূল্যটা দিতে হয়। এবং সবচেয়ে জরুরি কথা, যে এখন যদি তারা কংগ্রেস পার্টি জয়েন করে, এটাতে কংগ্রেসেরও কোনো লাভ হবে না। আমি বলবো উল্টো কংগ্রেসের যতটুকু ছোট্ট অংশ এখনো আছে তারাও কিন্তু তাদেরকে ভালো মনে নেবেন। কেন এক সময় এই মমতা ব্যানার্জি কিন্তু কংগ্রেস ছেড়ে তৃণমূল বানিয়েছিল, আর আজকে দেখুন কি অবস্থা হয়েছে। যাকে বলে না যে ওই মানে সিচুয়েশনটা বুঝে আমি একটা রাজনৈতিক ডিসিশন নিয়ে একটা জিনিস করে ফেলা হলো, কিন্তু সেটাকে ধরে রাখা গেল না এবং সেই ফিরে আসতে হলো অন্যদিকে, মানে যেদিকে কাজ শুরু হয়েছিল। কিন্তু আমার মনে হয় রাজনৈতিক দিক দিয়ে দেখতে গেলে তৃণমূলের মানে আমি যদি মমতা ব্যানার্জির কথা বলি, তাহলে ওনার রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু এখন একেবারে শেষ স্তরে। আর আর মমতা ব্যানার্জি খুব একটা বেশি কোথাও কিছু করতে পারবেন বলে আমার মনে হয় না, এবং উনি পারবেন না এটা। রইল অভিষেক,
উনি এবং কিন্তু প্রবলেম হচ্ছে যে টিএমসির মধ্যে অলরেডি তৃণমূল কংগ্রেসের মধ্যে অভিষেকের বিরুদ্ধে অনেকে দাঁড়িয়ে গেছেন, বলছেন যে অভিষেক থাকলে আমরা তৃণমূলে থাকবো না। তো এখন জিনিসটা ভাঙনটা ধরে গেছে। যে তৃণমূল আজ থেকে কয়েক মাস আগে অবধি জোর গলায় বলেছিল যে আমরা চতুর্থবার আসছি পাওয়ারে, সেই তৃণমূল পার্টিটাই এখন শেষ। শেষ বলতে পার্টিটা পুরো পার্টি অফিসে উঠে যাওয়ার অবস্থায় হয়ে যাবে, কারণ পার্টিটাই থাকবে না। এটাই অবস্থা এখন। ডক্টর অয়নজিৎ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন ডক্টর অয়নজিৎ সেন।